আসসালামু আলাইকুম, আমি আইকন অ্যানিমেশন থেকে মোহাম্মদ সামিউল ইসলাম নাফি। বর্তমানে পড়ছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মাসি। আজকে আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্প্রিং 2025-এর বায়োলজির কিছু কোয়েশ্চেন সমাধান করব। পার্ট 1। এখন আমরা শুরু করছি প্রথম প্রশ্ন থেকে। প্রথম প্রশ্নটি, অ্যাপোপ্টোসিস অকার্স ইন হুইচ অর্গান সেল? প্রথম প্রশ্ন বলা আছে অ্যাপোপ্টোসিস কোন অর্গান সেলে হয়। আমরা জেনে থাকি অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস দুইটা প্রসেস। অ্যাপোপ্টোসিস অ্যান্ড নেক্রোসিস এই দুইটা প্রসেস মাইটোকন্ড্রিয়া দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে। এই অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস মাইটোকন্ড্রিয়া দ্বারা নিয়ন্ত্রণ থাকে। তো প্রথম প্রশ্নটির উত্তর তাহলে বলাই যাচ্ছে এ, মাইটোকন্ড্রিয়া। তাহলে দ্বিতীয় প্রশ্নটিতে চলে যাই। দ্বিতীয় প্রশ্নটি, ফর মেনটেনিং কমিউনিকেশন বিটুইন টু অ্যাডজেসেন্ট সেল এ স্ট্রাকচার ইজ ফর্মড। দুইটা সেলের মাঝে যে কানেকশনটা সেটা কে তৈরি করে সেটাই জানতে চেয়েছে। আমরা জানি দুইটা সেল পরস্পরের সাথে যুক্ত থাকে একটি চিকন সুতার মাধ্যমে। এই দুইটা সেল একটি চিকন সুতার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। এই চিকন সুতাটিকে বলা হয় প্লাজমাডেসমাটা। এই প্লাজমাডেসমাটার কাজ হচ্ছে দুইটা সেলের মাঝে কমিউনিকেশনকে অ্যালাউ করা। তাহলে দ্বিতীয় প্রশ্নটির উত্তর দেখতে পারি সি নাম্বারে দেওয়া আছে প্লাজমাডেসমাটা। তাহলে চলে যাই পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন, মেইন এলিমেন্ট অফ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের মেইন এলিমেন্ট জানতে চাওয়া হয়েছে। এখানে আমরা জানি নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ তৈরি করে। নিউক্লিক অ্যাসিড ফর্ম ডিএনএ আর আরএনএ। অ্যান্ড আমরা জানি ডিএনএ আরএনএর মূল উপাদান হচ্ছে একটি পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার ডিএনএর জন্য ডিঅক্সিরাইবো এবং আরএনএর জন্য রাইবোজ হয়ে থাকে। তাহলে দ্বিতীয় প্রশ্নটির উত্তর আমরা এ নাম্বারে পেয়ে থাকি কার্বিনোডেট পেন্টোজ। পরবর্তী কোশ্চেনটি চলে যাব। হুইচ ওয়ান ইজ নন রাইবোজ সুগার বিলো? নিচের কোনটি রাইবোজ সুগার না সেটি জানতে চাওয়া হচ্ছে। এখান থেকে আমরা প্রশ্ন থেকে অপশনগুলোকে আমরা যাচাই করে উত্তরটি বের করব। এখানে বলা হয়েছে নন রাইবোজ, কোনটি রাইবোজ না। এখন প্রশ্ন যদি আমরা বি থেকে যাই, এখানে বিতে বলা হয়েছে পেন্টোজ সুগার, এতে বলা হয়েছে রাইবোজ, সিতে বলা হয়েছে আরাবিনোজ অ্যান্ড ডিতে বলা হচ্ছে ডি রাইবোজ জাইলোস বা জাইলোস। প্রথম অপশনটিতে দেখতে পাবো এখানে সোজাসুজি রাইবোজই দেওয়া আছে। তো আমরা প্রথম প্রশ্নটি হবে না, কারণ এটি একটি রাইবোজ যেহেতু। অ্যান্ড দ্বিতীয় কোয়েশ্চেন দেওয়া আছে পেন্টোজ সুগার, আর আমরা জানি পেন্টোজ সুগার একটা রিডিউসিং রাইবোজ সুগার। সো দ্বিতীয় অপশনটিও হবে না। আর চতুর্থ অপশনটিতে আমরা দেখি ডি রাইবোজ বা জাইলোজ বলা হয়েছে। আমরা জানি ডি রাইবোজ একটি রাইবোজ সুগার। সো ডি অপশনটিও হবে না। তাহলে আছে শুধু সি। তাহলে উত্তরটি হবে সি। পরবর্তী প্রশ্নতে চলে যাব। হুইচ ওয়ান ইজ রিডিউসিং সুগার? আমাদের দেহে দুইটা হরমোন আছে, একটা রিডিউসিং সুগারের জন্য কাজ করে আর একটা হচ্ছে ইনক্রিজিং সুগারের জন্য কাজ করে। রিডিউসিং সুগারের জন্য যে হরমোনগুলা কাজ করে আমরা জানি সেগুলা সাধারণত মনোস্যাকারাইড হয়ে থাকে। আর আমরা জানি তিনটা মেইন মনোস্যাকারাইড আছে, যেটা আমরা মনে রাখি জিএফজি দিয়ে। জি হচ্ছে গ্লুকোজ, এফ হচ্ছে ফ্রুক্টোজ,
অ্যান্ড আরেকটা জি হচ্ছে গ্যালাক্টোজ। তাহলে আমরা যদি প্রশ্ন দেখতে পাই এতে গ্লুকোজ আছে, বিতে ফ্রুক্টোজ আছে, কিন্তু সি সুক্রোজ, যেটা হবে না। কিন্তু ডি অপশনে দেওয়া আছে 1 এবং 2, তাহলে উত্তরটি হবে ডি। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলা আছে স্টার্চ ইজ কম্পোজড ফ্রম সুগার দো এ প্রসেস কল। স্টার্চ যেভাবে এসেছে সে প্রসেসটার নাম কি? প্রশ্নটি খুবই ক্রিটিক্যাল মনে হলো, কিন্তু প্রশ্নটি খুব সহজ। আমি দেখাই দিচ্ছি যে স্টার্চ কোনভাবে প্রসেস, স্টার্চ যে আসছে সেটার প্রসেসের নাম কি। আমরা জানি স্টার্চ প্ল্যান্ট সেল স্টোরেজ করে থাকে, প্ল্যান্ট সেল স্টোরেজ করে থাকে স্টার্চ। কি স্টোরেজ কাছে থাকে? স্টার্চ। কী রূপে? গ্লুকোজকে তারা প্ল্যান্ট সেল স্টোরেজ করে থাকে। তাহলে স্টার্চটা হচ্ছে মূলত গ্লুকোজ। আর আমরা জানি প্ল্যান্ট সেল গ্লুকোজ কোন প্রসেসের মাধ্যমে গ্লুকোজটা তৈরি করে, সেটা হচ্ছে ফটোসিনথেসিস, যেটা অপশানে এতে দেওয়া আছে। তো উত্তরটি হবে শুধু এ, ফটোসিনথেসিস। পরের প্রশ্নটি চলে যাব। An organism that lives on or in a host organism and gets its food from its host is called. এখানে দেওয়া আছে এ প্যারাসাইট, বি সিম্বায়োন্ট, সি কমার্শিয়াল অ্যান্ড ফ্রি লিভিং। আমরা জানি প্যারাসাইট হোস্ট সেলে ডিপেন্ডেন্ট। তারা হোস্ট সেল থেকে প্যারাসাইটগুলা ফুড পেয়ে থাকে। এবং সেকেন্ড হচ্ছে সিম্বায়োন্ট। সিম্বায়োন্ট হোস্ট সেলের প্রতি ডিপেন্ডেন্ট, কিন্তু হোস্ট সেলকে তারা হার্ম করে তাদের ফুডটা প্রসেস করে থাকে। আর কমন সেল আমরা জানি একটা ফ্রি লিভিং অ্যান্ড হোস্ট সেলের প্রতি ডিপেন্ডেন্টও তারা। And at last দেওয়া আছে free living they are not dependent on host cell. তাহলে আমরা এখান থেকে উত্তরটি পেয়ে যাই এ প্যারাসাইট, হোস্ট সেল অন ডিপেন্ড। তাহলে এ প্যারাসাইট। পরবর্তী কোশ্চেনে চলে যাব। From anterior node cell to alveoli is called. নোড সেল থেকে অ্যালভোলাইকে কি বলা হয়? আমরা যদি আমাদের চিত্রটি দেখি, আমাদের এখানে নোডস ফ্রম অ্যান্টেরিয়র এবং এখানে আমাদের থাকে অ্যালভোলাইগুলা। সো এই নোড সেল থেকে অ্যালভোলাইগুলাকে আমরা জানি আমাদের হিউম্যান রেসপিরেটরি সিস্টেম বলা হয় থাকে, যেটা অপশনে এ নাম্বারই দেওয়া আছে, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। পরবর্তী কোশ্চেনে চলে যাব। রুবিস্কো ফুল ফর্ম। আমরা জানি রুবিস্কোর ফুল ফর্ম হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট কার্বক্সাইলিস। এখানে কিন্তু 1,6ও দেওয়া আছে। এখানে অনেক ব্যাপার কনফিউশন লেগে থাকে 1,5 নাকি 1,6। আমরা মনে রাখবো 1,5 বিসফসফেট। রুবিস্কো হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট। উত্তরটি হচ্ছে এ। চলে যাব পরবর্তী কোয়েশনে। ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড নাল ট্রান্সপোর্ট দো এর প্রসেস। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড 3 ভাবে আমাদের রক্তে ট্রান্সপোর্ট হয়ে থাকে। আমরা দেখব কিভাবে ট্রান্সপোর্ট হয়ে থাকে। প্রথমে H2CO3 রূপে 5% ট্রান্সপোর্ট হয়ে থাকে এবং বাইকার্বনেট রূপে 65% ট্রান্সপোর্ট হয়ে থাকে। অ্যাট লাস্ট কার্বন রূপে 27% ট্রান্সপোর্ট হয়ে থাকে। এখান থেকে আমরা দেখতে পাই কার্বনেট রূপে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি ট্রান্সপোর্ট হয়ে থাকে, সেটা হচ্ছে 65%। সেটা আমাদের অপশানে এতে আছে, তাহলে উত্তরটি এ।
পরবর্তী প্রশ্নতে চলে যাব। হুইচ সাইনাস ইজ লোকেটেড বিটুইন দ্য টু আইস, আমাদের দুইটা আইসের মধ্যে কোন সাইনাসটা অবস্থিত? আমরা প্রথমে দেখব অপশনগুলোতে দেখব ম্যাক্সিলারি। আমরা জানি ম্যাক্সিলারি আমাদের চোয়ালে অবস্থিত। এরপরে অপশন বি আছে ফ্রন্টাল। আমরা জানি ফ্রন্টাল আমাদের কপালে অবস্থিত একটি সাইনাস। এরপর আছে অ্যাথময়েড এবং স্নেফয়েড। অ্যাথময়েড এবং স্নেফয়েডের মধ্যে আমাদের নানানভাবে কনফিউশন লাগে। আমরা যদি দেখি আমাদের চোখের দুই মাঝখানে আমাদের এখানে অবস্থিত হয়ে থাকে আমাদের অ্যাথময়েড সাইনাস, এবং চোখের ঠিক উপরে এই অংশটুকুতে আমাদের থাকে স্নেফয়েড সাইনাস। তাহলে আমাদের চোখের কিনারে দুইটি সাইনাসটি হচ্ছে অ্যাথময়েড সাইনাস। তাহলে অপশন সি হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্নতে চলে যাব। হুইচ ওয়ান ইজ নট এলগি, নিচের কোনটি এলগি না? আমরা এখানে অপশন যাচাই করে দেখতে পারি, এখানে এ হচ্ছে একটি এলগি, বি হচ্ছে একটি এলগি এবং সি একটি এলগি, কিন্তু রাইজোমর্ফ একটি এলগি না। তাহলে উত্তরটি হচ্ছে রাইজোমর্ফ। এরই মধ্যে শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা আমাদের কোর্সটিতে জয়েন করতে পারো। আমাদের কোর্সটিতে জয়েন করলে তোমরা যা যা পাবে, লেকচার শিট, রেকর্ডেড ক্লাস, সাজেশনস অ্যান্ড আমাদের ক্লাসের ক্লাস ডিউরেশন হয়ে থাকে 2 আওয়ার্স। অ্যান্ড আমাদের এর কোর্সটিতে জয়েন করে তোমরা পেয়ে যাবে ফ্রি অ্যাডমিশন প্রিপারেশন বুক। আমাদের কোর্স ভর্তি বা যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কল করতে পারো অথবা আইকড অ্যাডমিশন এইড পেজে ইনবক্স করতে পারো। ধন্যবাদ।